আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। একেবারে সংক্ষিপ্ত একটা ভিডিও দেখাবো। অনেকেই ডিপোজিট করতে পারতেছেন না পাই কয়েনের। তো কিভাবে আপনারা আপনাদের পাই কয়েনকে ডিপোজিট করবেন যে কোনো এক্সচেঞ্জে, অথবা কাউকে কিভাবে পাঠাবেন খুব সহজে, আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো যদি কাউকে পাঠাইতে চান তো সেক্ষেত্রে তার অ্যাড্রেসটা আগে কপি করে নেবেন। আর আপনি যদি এক্সচেঞ্জে ডিপোজিট করতে চান তো সেক্ষেত্রে আপনি আগে এক্সচেঞ্জের অ্যাড্রেসটাকে, ডিপোজিট অ্যাড্রেসটাকে নিয়ে নেবেন। কিভাবে নেবেন? তো কথার কথা ধরুন আমি গেটওয়েতে যদি ডিপোজিট করতে চাই, তো দেখতে পাচ্ছেন চলে আসলাম গেটওয়েতে। তো একদম উপরে কিন্তু ডিপোজিট আছে। তো এই নিচের থেকে হচ্ছে আমরা অ্যাসেটে চলে যাব। ঠিক আছে, অ্যাসেটে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস, এইখানে টাচ করব। তো একদম শুরুতেই ডিপোজিটে ক্লিক করলেও হয়তো, এখন ক্লিক করলেও হবে। তো দেখতে পাচ্ছেন অন চেইন ডিপোজিট। তো এইখানে হচ্ছে আপনারা টাচ করে দেবেন। এখানে আসার পরে এইখানে সিম্পলি PI অর্থাৎ পাই লিখবেন। ঠিক আছে, লেখার পরে ওই দেখেন চলে আসছে পাই নেটওয়ার্ক, এটার উপরে ক্লিক করে দেন। ক্লিক করে দিয়ে একটুখানি ওয়েট করবেন। একটুখানি ওয়েট করবেন, সেটা হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা জেনারেট হওয়ার জন্য যতটুকু লাগে। ঠিক আছে, ওই যে দেখেন উপর একটা টাইম চলতেছে, এই যে লোডিং রিমেইনিং 19 সেকেন্ড। ঠিক আছে, তো এই সময়টা পরে মোটামুটি হচ্ছে আপনাদের এই অ্যাড্রেসটা জেনারেট হয়ে যাবে, মানে অ্যাড্রেসটা তৈরি হয়ে যাবে এবং আপনারা এখানে অ্যাড্রেসটা দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে। নেটওয়ার্কটা অবশ্যই দেখে নেবেন মিল করে, সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের পাই লাগবে। এরপরে এইখান থেকে অ্যাড্রেসটা কপি করতে পারেন। এই যে অ্যাড্রেসের পাশে ডান পাশে আছে কপি একটা বাটন আছে, এটাও করতে পারেন। আবার একদম নিচে দেখেন ডান পাশে আছে কপি অ্যাড্রেস, সেখানেও দিতে পারেন। তো এইখানে আমি দিয়ে দিলাম। এরপরে সোজা চলে যাবেন আপনারা আপনাদের পাইতে যাওয়ার পরে একদম 3 লাইন মেনু যেটা আছে বাম পাশে উপরে, এইখানে টাচ করবেন। টাচ করার পরে এই যে পাই ব্রাউজার, এই পাই ব্রাউজারে ঢুকে যাবেন। আপনি ডাইরেক্টলি পাই ব্রাউজারেও ঢুকতে পারেন, নো প্রবলেম। তবে অনেক সময় ডাইরেক্ট পাই ব্রাউজার দিয়ে ঢুকলে আপনার একটু সময় বেশি লাগতে পারে। সেক্ষেত্রে আপনি পাই দিয়েই ঢোকার চেষ্টা করবেন। ঠিক আছে, এই যে সাইন ইন টু পাই ব্রাউজার, এখানে একটা ক্লিক করে দেন। তো এখানে ক্লিক করে দিলেই পাই ব্রাউজারে হচ্ছে আপনাদের এটা লোড নেবে। রিমেম্বার, একমাত্র এই সিস্টেম ছাড়া আপনি অন্য কোনোভাবে গেলে অনেক সময় মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনি অন্য কোনো লিঙ্কে ক্লিক করবেন না, পায়ের মধ্য দিয়ে আপনি পাই ব্রাউজারে যাওয়ার চেষ্টা করবেন। কারণ পাই কয়েন অমূল্য সম্পদের মতো, সেটা হারানোর চেষ্টা করবেন না। আচ্ছা, এখান থেকে আমরা ওয়ালেটে টাচ করব। ওয়ালেটে টাচ করব, যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করবেন। যাদের অনলি পাস ফ্রেস আছে তাহলে এই ঘরের ভিতরে 24টা পাস ফ্রেস লিখে দেবেন। ঠিক আছে, আমার ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে, সুতরাং আমি আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট এখানে একটা ক্লিক করে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসতেছে। ওকে, এইখানে আপনার ট্রানজ্যাকশন হিস্টোরি এভরিথিং কিন্তু শো করতেছে। তো সিম্পলি আপনি যে কাজটা করবেন, এই যে দেখেন পে রিকোয়েস্ট একটা অপশন আছে, এখানে টাচ করবেন। এইখানে টাচ করার পরে এই যে সেকেন্ড অপশনটা স্ক্যান অর শো কিউআর কোড, এটার পরে আছে ম্যানুয়ালি অ্যাড ওয়ালেট অ্যাড্রেস। আপনি যদি স্ক্যান করতে চান, ঠিক আছে, তাহলে আপনি এই স্ক্যান অপশনে পেয়ে যাবেন। কাউকে মনে করেন আপনি স্ক্যান করার জন্য দিবেন, তাহলে এটা হচ্ছে আপনার। আর আপনি কাউকে স্ক্যান করবেন কারো অ্যাড্রেসটাকে, তাহলে আপনি এই যে ডান পাশে থাকা স্ক্যান এইখানে টাচ করেন, তাহলে আপনি স্ক্যান করে নিতে পারবেন। ঠিক আছে, এখন আপনার স্ক্যান করার দরকার নাই, তাহলে আপনি এগুলা বের হয়ে যান। দেখা গেছে কেউ আপনাকে অ্যাড্রেস দিয়েছে, যেরকম আমরা কিন্তু একটু আগে অ্যাড্রেসটা আনছি। তাহলে ব্যাকে যাব আমরা, তো ব্যাকে চলে আসলাম। এবার হচ্ছে দ্বিতীয় অপশন, অর্থাৎ আমরা ডাইরেক্টলি কোনো একটা অ্যাড্রেসে পাঠাবো অথবা এক্সচেঞ্জে পাঠাবো। তাহলে এই যে প্লাস বাটন যেটা দেখতে পাচ্ছেন মাঝামাঝি, অর্থাৎ দ্বিতীয় অপশনটা ম্যানুয়ালি অ্যাড ওয়ালেট অ্যাড্রেস, এইখানে টাচ করব। এইখানে আসার পরে শুরুতেই আপনি কতগুলো পাঠাতে চান, এই যে 0.00 দেখতে পাচ্ছেন, এইখানে সংখ্যাটা বসায় দেবেন। ঠিক আছে, তো কথার কথা আমি এখান থেকে 500 ট্রান্সফার করব ধরেন। তারপরে এইখানে হচ্ছে ওই যে আমরা কপি করে অ্যাড্রেসটা আনছিলাম গেটওয়ে থেকে, তো এইখানে হচ্ছে সেই অ্যাড্রেসটা আমরা টাইপ করে দিব। ঠিক আছে, তো টাইপ করে দেওয়ার পরে অ্যাকচুয়ালি এইখানে একটা অপশন আছে মেমো, বাট এখানে লেখা আছে কিন্তু অপশনাল। এটা কোনো কাজে লাগবে না, কোনো মেমো টেমো দিতে হবে না, নো প্রবলেম। তো আপনি সিম্পলি কী কাজ করবেন, এই যে সেন্ড বাটনটা দেখতে পাচ্ছেন, এই সেন্ড বাটনে একটা ক্লিক করে দেবেন। ফাইনালি এরকম আসবে, তারা বলবে যে অ্যাড্রেসটা আপনার চেনা আছে কিনা, ভালো করে শিওর হন, কনফার্ম হন, তারপরে 500 পাই পাঠান, এরকম অনেক কিছু তারা বলবে। ঠিক আছে, তো সিম্পলি আপনি যে কাজটা করবেন, এই যে কনফার্ম এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে মোটামুটি একটা ট্রানজ্যাকশন হিস্টোরি আপনাদের সামনে চলে আসবে বা সাকসেস মেসেজ আসবে। জাস্ট একটু ওয়েট, আমি লাইভ দেখাচ্ছি কিন্তু। তো ট্রান্সফার সাকসিড দেখতে পাচ্ছেন চলে আসছে। ঠিক আছে, এখন কথার কথা মনে করেন এই ব্যালেন্সটা আপনারা কাউকে পাঠাইছেন, তাহলে তারা একটা স্ক্রিনশট চায় বা স্ক্রিনশট দিতে হয়। তো সেক্ষেত্রে একটু ব্যাকে আসবেন, আপনার পায়ের মেন ওয়ালেটে চলে আসবেন। আসার পরে এই যে দেখেন নিচে কিন্তু সমস্ত হিস্টোরিগুলো দেখাচ্ছে, কখন কোন পাইটা ঢুকছে, কোনটা বেরোইছে। যেগুলো মাইনাস দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনি কাউকে পাঠাইছেন, যেগুলো প্লাস দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে অন্য কেউ আপনার ওয়ালেটে পাঠাইছে বা আপনার ওয়ালেটে এই ব্যালেন্সগুলো অ্যাড হয়েছে। যাই হোক, যেই ব্যালেন্সটার স্ক্রিনশট নেওয়ার দরকার সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে টুতে দেখেন একটা তীর চিহ্নের মতো দেখাচ্ছে, এই তীর চিহ্নের উপরে ক্লিক করবেন, তাহলে পুরো অ্যাড্রেসটা শো করবে। এখন হচ্ছে আপনি স্ক্রিনশটটা নিয়ে
যার কাছে আপনি পাই পাঠিয়েছেন, যার সাথে লেনদেন করেছেন তাকে আপনি দিতে পারেন। তাহলে একদম এখানে টাইম এভরিথিং কিন্তু শো করবে, ঠিক আছে। একইভাবে আপনি যদি চান যে কাউকে ট্রান্সফার করবেন, ঠিক আছে, পার্সোনালি, তো সেক্ষেত্রেও সেমভাবেই আপনি যাবেন পে অ্যান্ড রিকোয়েস্ট, দেখতে পাচ্ছেন। তো অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনি এমন একজন ইউজারকে পাঠাচ্ছেন, দেখা গেল তার সাথে আপনার বারবার লেনদেন হবে। সেক্ষেত্রে আপনি এই যে অ্যাড কন্ট্যাক্ট এখানে ক্লিক করে তার নাম দিবেন, এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে আগে সেভ করে নেবেন, ঠিক আছে। তাহলে ভবিষ্যতে বারবার আপনাকে কপি করতে হবে না। আপনি এইখানে আসবেন, এইখানে যেরকম একটা লিস্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তো এরকম তালিকা থাকবে। ডান পাশে যে তীর চিহ্নটা নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনি তার কাছে একটা রিকোয়েস্ট পাঠাইতে পারেন যে ভাই আমার এতগুলো পাই দাও, ঠিক আছে। সে অ্যাগ্রি প্রকাশ করলে তখন হচ্ছে অটোমেটিক্যালি এটা ট্রান্সফার হয়ে যাবে। আর ডাইরেক্টলি দেখেন ডান পাশে আর একটা তীর চিহ্ন আছে যেটা উপরের দিকে যাচ্ছে, তখন হচ্ছে এই সেম ফাংশনটা চলে আসবে, অর্থাৎ এইখানে ক্লিক করলে যে ফাংশন চলে আসে সেই ফাংশন। শুধু পার্থক্য হচ্ছে অ্যাড্রেসটা আপনাকে আর বসাইতে হবে না, অ্যাড্রেসটা অটোমেটিক্যালি বসে যাবে, আপনি শুধু সংখ্যাটা বসাবেন। তো যাই হোক, আমি এই মুহূর্তে একজনকে কিছু পাই পাঠাবো, তো এইখানে সংখ্যাটা দিয়ে দিলাম, মনে করেন 500 পিস পাঠাবো। এখানে আমার আর কিছু লেখার নেই, আমি নর্মালি হচ্ছে সেন্ড বাটনে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো কনফার্ম করে দিলাম, একই সিস্টেম একটু আগেই দেখাইছি। তো এক্সচেঞ্জ বলেন, ডিপোজিট বলেন, কাউকে পাঠানো বলেন, সেম সিস্টেম। আপনি অ্যাড্রেসটা এইভাবে টাইপ করবেন, দ্বিতীয় অপশনটা ব্যবহার করে বাস পাঠিয়ে দেবেন, এরপরে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। এটা তো আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে। তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। তো এবারে আমরা একটু চলে যাব হচ্ছে গেটওয়েতে, দেখি আমাদের পাইটা পৌঁছাইছে কিনা, ঠিক আছে। তো মোটামুটি একটু রিফ্রেশ দিলাম, এরপরে একটু নিচে চলে যাই, কারণ এটা তো প্রাইস এখন আসবে না। তো দেখা গেছে যে এই যে পাই দেখতে পাচ্ছেন, পাই নেটওয়ার্ক লিস্টে আপনি পেয়ে যাবেন। তো যদি আপনার ব্যালেন্স এসে থাকে তাহলে আপনি এইখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইখানে হচ্ছে এক্সচেঞ্জের কারণে একটু লেট হইতে পারে, তাছাড়া পাই সুপার ফাস্ট, যদি আপনি ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করেন তাহলে 1 সেকেন্ড সময়ও নেবে না, চলে যাবে, ঠিক আছে। এক্সচেঞ্জগুলোর বিভিন্ন নিয়ম কানুন আছে, অনেক কিছু, ওই যে 60টা ব্লক চেক হবে, এই চেকটা হওয়ার পরে তারপরে এখানে ডিপোজিট হবে। টেনশন করার কোনো কারণ নেই, আপনি যদি সঠিকভাবে পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যালেন্স জমা হয়ে যাবে, ঠিক আছে। তো কথা না বাড়াই এবং সময় নষ্টও না করি, ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।